অন্যান্য ভিডিওতে হুক থাকলেও এই ভিডিওতে কোনো হুক নাই। এই ভিডিওটা আমি চাই আপনারা সবাই খুব সুন্দর করে জাস্ট আমাকে 5 মিনিট সময় দিয়ে শুনেন। ধর্মীয় রীতিনীতি মানলে আপনি কি একজন বেটার স্টুডেন্ট হবেন কিনা, এটাই হচ্ছে আজকে ভিডিওর প্রতিপাদ্য। আমার উত্তর হচ্ছে 100% ইয়েস, কারণ আমি এটা নিজের উপর অ্যাপ্লাই করে দেখেছি, ইট ওয়ার্কস। প্রশ্ন হচ্ছে কিভাবে, কেন আমি এই ক্লেমটা করছি। আমি কিন্তু বলছি না আপনাকে কোনো একটা পার্টিকুলার ধর্ম মানতে হবে। আমি বলছি আপনি যেই ধর্মই মানেন না কেন, আপনি আপনার ধর্মীয় আচার এবং রীতিনীতি মানলে দের ইজ এ ভেরি গুড পসিবিলিটি আপনি একজন ভালো স্টুডেন্ট অটোমেটিক্যালি হবেন। এন্ড আমি আমার ধর্ম ইসলাম ধর্মের সাপেক্ষে কয়েকটা হচ্ছে আপনাকে ব্যাখ্যা দিতে চাই। বর্তমানে স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা কি বলেন তো? আমি জানি অনেকে বলবেন মোবাইল ডিস্ট্রাকশন, এটা সেটা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তারা টাইম মতো ঘুমাইতে চায় না। আপনি যদি প্রতিদিন ফজরের নামাজের সময় উঠতে পারেন, যে ফজরের নামাজ আমাকে পড়তে হবে, এই ধান্দা করে আপনি হচ্ছে যে টাইমলি ঘুমায় যান, তাহলে আপনি দেখবেন আপনার ব্রেন অটোমেটিক্যালি বেটার কাজ করতেছে। আপনি আমার কথা মেনে একটা সপ্তাহ ট্রাই করেন, আপনি কোনোদিনও আর হচ্ছে যে অন্য কোনো মেথড অ্যাপ্লাই করতে চাবেন না। ফজরের নামাজ পড়তে বসলে আপনি যে বরকত পাবেন পড়াশোনায়, যে আপনার যে ব্রেন যে শার্পনেস দেখাবে, সেটা কল্পনাতীত। বাট একটা ইস্যু আছে, এখন আপনি বলবেন যে ভাই কোনো সমস্যা, আমি রাত 2টায় ঘুমায় 5টার সময় উঠে ফজরের নামাজ পড়বো। এইটা না, কারণ আপনি যখন 2টায় ঘুমায় 5টার সময় উঠেন, তখন জেনারেলি আপনি কি চান, আচ্ছা ঠিক আছে দুপুরবেলা ঘুমায় আমি সেটাকে হচ্ছে যে পোষায় নিব। বাট দুপুরবেলা ঘুম কিন্তু খুব একটা এনকারেজ না, এটা আপনারা আই গেস জানেন। তো দিন শেষে আপনাকে আসলে বোঝানো হচ্ছে যে আপনি প্রপারলি ঘুমান, রাত 11টার মধ্যে ঘুমায় যান, 10টার মধ্যে ঘুমায় যান, তারপরে ফজরের নামাজে উঠে একবারে পড়তে বসেন। বা যদি কোনো তাহাজ্জুদ পড়ার ইচ্ছা থাকে তাহলে 10টায় ঘুমায় 4টার সময় উঠে একবারে পড়তে বসেন। এই যে আপনাকে জিনিসটা বলা হচ্ছে, এখন দেখেন অনেক মানুষ এই কথাটা কিন্তু আপনাকে বলতেছে, বিভিন্ন সাইন্টিফিক রিসার্চ আপনাকে বলতেছে যে হ্যাঁ ওই সময় পড়লে ভালো, ওই সময় উঠলে ভালো, টাইমলি ঘুমানো ভালো। অথচ এই জিনিসটা কিন্তু আগে থেকে হচ্ছে যে আমাদের ধর্মে অনেক বছর আগে থেকে বলা আছে যে আপনি টাইমলি হচ্ছে যে ঘুমান। তো এই যে ফজরের নামাজ যদি আপনি পড়তে চান, আপনার রুটিন অটোমেটিক্যালি ফিক্স হয়ে যাবে। এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার লাইফে যত আকাম কুকাম হয় সব রাত 10টার পরে 12টার পরেই হয়। আপনি যার সাথে প্রেম করেন আপনি 12টার পরে করেন, ধর্ম মানলে আপনি সেটাও করতে পারবেন না। আপনি যার সাথে হচ্ছে যে ঝগড়া করেন, ফ্রেন্ডের সাথে যত বিচিং করেন, সেগুলো সবাই রাত 12টার পরে করেন। আপনার যত ধরনের অপকর্ম, যত শয়তানের কারখানা, সেগুলোই সময় হয়। জাস্ট আপনি একটা অভ্যাস ফিক্স করলে অটোমেটিক্যালি, এবং আপনি ফিক্স করতে বাধ্য, কারণ আপনাকে ওই লাইফস্টাইলে যেতে হবে। কারণ আপনার তো বারবারই তো বলা হয় ইসলাম একটা জীবন ব্যবস্থা, এটা শুধুমাত্র একটা ধর্ম না। ওই জীবন ব্যবস্থায় যেতে হলে আপনাকে অটোমেটিক্যালি কিন্তু ফিক্স হতে হবে, কারণ এটা ফিক্স না হলে আপনি ওই জীবন ব্যবস্থায় যেতে পারবেন না। দেখেন আপনি জাস্ট ধর্মকে মানতে গেছেন, অটোমেটিক্যালি আপনাকে ধর্ম রুটিনে নিয়ে আসছে। এক, সেকেন্ডলি, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যারা অন্য ধর্মের আছে, যারা যখন প্রেয়ার করবেন, মানে প্রে করবেন মহান, মানে আপনার সৃষ্টিকর্তার কাছে, তখন আপনি অটোমেটিক্যালি মেন্টাল ডিটক্সে যাবেন। এখন আমরা কি বলি, টানা পড়াশোনা করা ক্ষতিকর, তো তুমি হচ্ছে যে মাঝে মধ্যে একটু ব্রেক নিবা। এই ব্রেক নোট অটোমেটিক্যালি হয়। তুমি সকালবেলা উঠে পড়তে বসছো, সকালবেলা কাজটা শেষ করছো, তুমি বিকালবেলা হচ্ছে একটু খেলতে যাবা, খেলতে এসে আবার কি তোমাকে সন্ধ্যার সময় নামাজটা পড়তে হবে, তো তোমার খেলার সময় শেষ করে নামাজ পড়ে এসে পড়তে বসবা, 1.5 ঘন্টা পরে আবার তোমাকে কি করতে হবে, 20 মিনিটের ব্রেক নিতেই হবে, কারণ তোমাকে হচ্ছে নামাজে যেতে হবে। সো অটোমেটিক্যালি তোমার যে পড়াশোনার রিদম এবং ডিটক্স মেন্টালিটি, সেটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো তোমার মেন্টাল ডিটক্স তোমার নামাজের মাধ্যমে হয়ে গেল। নাম্বার 3, তোমার মেন্টালিটি চেঞ্জ, তোমার মধ্যে অস্থিরতা কমে যাবে। কারণ মহান আল্লাহ তাআলা তোমাকে বলছে যে এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এখানে আসলে তোমার জন্য এমন মোহময় কিছু নাই। আমরা সবসময় কেন এত অস্থির থাকি, যে আল্লাহ এখন যদি না পারি শেষ, আল্লাহ ওইটা না হইলে শেষ। এই যে বারবার আমাদের অস্থিরতা, এটা কিন্তু কমে যাবে। কারণ মহান আল্লাহ তো বলে নাই যে তোমাকে পৃথিবীতে সব পেতেই হবে। আমি বলতেছি না যেটা মাত্র তুমি এখন পড়াশোনা বন্ধ করে দিবা, বাট আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি একটা অস্থিরতার মেন্টালিটি থেকে বের হয়ে আসবা। তুমি ঠান্ডা হবা, কাম হবা, এবং যে কোনো ধরনের সাকসেস সেই মানুষটাই পাই যার মধ্যে ঠান্ডা সহ হচ্ছে ম্যাচিওরিটি আছে। ওই জিনিসটা অটোমেটিক্যালি তোমার মধ্যে গ্রো করা শুরু করবে, কারণ তখন তুমি আল্লাহর উপর ভরসা রাখতে শিখবা। যাচ্ছে সমস্যাটা হয়ে যাবে, আর সমস্যা আমি পেরে যাব, অটোমেটিক্যালি তুমি বেটার হবা। নাম্বার 4, ডিস্ট্রাকশন গন। তুমি যখন ধর্ম বেশ ভালোভাবে মানতে যাবা, তুমি দেখবো অটোমেটিক্যালি তুমি অনেক ধরনের ডিস্ট্রাকশন থেকে তোমাকে সরে আসতে হচ্ছে। তুমি পার্টিকুলার পেজ ফলো করতে পারবা না, তুমি পার্টিকুলার ধরনের কন্টেন্ট দেখতে পারবা না, কারণ এটা ব্যাপারে রেস্ট্রিকশন আছে ধর্মে। তুমি ওইটা মানতে গেলে অটোমেটিক্যালি ইউ হ্যাভ টু বিকাম আ বেটার পারসন। তুমি চাইলে অনলাইনে, মনে করো ফর এক্সাম্পল, অনলাইনে তোমার সময় নষ্ট হয় কোথায়, মনে করো যে কেউ একজন একটা পোস্ট দিছে, তুমি এখানে ঝগড়াঝাটি শুরু করছো, না আমার প্ল্যাটফর্ম ভালো, এই যে ঝগড়াটা করতেছো, কোনো লাভ হয়েছে? তোমার কোনো লাভ হয়েছে? ওই প্ল্যাটফর্মে লাভ হচ্ছে, কারণ ওই প্ল্যাটফর্মের ভিউয়ার বাড়ছে, ওই প্ল্যাটফর্মের হচ্ছে যে ওভারঅল হচ্ছে যে রিচ বাড়তেছে, রাইট? এটাই তো হচ্ছে। তোমার কোনো লাভ হয়েছে? আমার পোস্টে এসে কমেন্ট করো বা অন্য কোনো কারো পোস্টে কমেন্ট করো, লাভ হয়েছে না। এর মানে কি? এর মানে হচ্ছে যে তোমার অটোমেটিক্যালি এই যে জিনিসগুলো করে, তুমি এখন জানো যে এগুলো করলে হচ্ছে যে গুনাহ হবে, যে আমি আরেকজনের যে খামাকা গালি দিচ্ছি,
এই কথাগুলো যে আমি বলতেছি এটা খারাপ, এই যে আমি গালাগালি করলে আমার যে জিনিসগুলোর আমার মেন্টাল এনার্জি নষ্ট হবে, সময় নষ্ট হবে, এই ডিস্ট্রাকশন গুলো অটোমেটিক্যালি চলে যেতে হবে। কারণ তোমাকে তো বলছে যে গালি গালাজ করা খারাপ এটসেট্রা এটসেট্রা, ইউ অটোমেটিক্যালি বিকাম আ বেটার স্টুডেন্ট, বিকজ তোমাকে যে সকল যে বিষয়গুলো রেস্ট্রিক্ট করে টু বিকাম আ বেটার স্টুডেন্ট সেগুলো তুমি অটোমেটিক্যালি গন করে ফেলতেছো। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এটা করতে পারো তাহলে ভাই তুমি অবশ্যই ভালো থাকবা। লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস ইজ মাই ফেভারিট ওয়ান। তুমি যখনই কোন একটা ধর্মীয় অনুশাসন মেনে চলবা, তোমার ধর্মীয় রীতি নীতি আচার আচরণ তুমি মেনে চলবা, তুমি অটোমেটিক্যালি তোমাকে জ্ঞান আহরণের প্রতি আকর্ষিত মানে হইতেই হবে। কেন? কারণ এখন বর্তমানে ধরে নাও যে আমরা সবাই ইসলাম মানি, কম বেশি মানি, যতটুকু সম্ভব মানার চেষ্টা করি, বাট সবাই তো মনে অ্যাটলিস্ট ঈমান রাখি। আমরা এটা সবাই জানি যে আমাদের যদি হচ্ছে যে কখনো কোন একটা হচ্ছে যে কাজে হচ্ছে যে আমাদেরকে মনোনিবেশ করতে হয়, কোন একটা ধরনের ডিবেটও যেতে হয়, কোন একটা জায়গায় হচ্ছে আমাদের নিজেদের ধর্মের হচ্ছে যে অস্তিত্ব রক্ষা করতে হয়, সব জায়গায় যে আমাদের কিন্তু সেই ইন্টেলেক্টটাই লাগবে। বর্তমান তার পেশি যুদ্ধ মানে পেশি শক্তির তো আর দেশ মানে না বিশ্ব না। এখন তার তুমি অনেক বেশি মাসেল আলা মানুষ একটা গুলি করলে ইউর গন। তো তোমার পেশি শক্তি এখানে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ব্রেনটা। সো ওই ব্রেনটাকে শানিত করতেই হবে। তুমি যত ভালো জানবা, যত বেশি জ্ঞান আহরণ করবা, যত বেশি হচ্ছে যে তুমি এখানে সময় দিবা, তোমার নিজেকে মেন্টালি তুমি হচ্ছে যে স্ট্রঙ্গার করবা, তত বেশি অটোমেটিক্যালি তুমি হচ্ছে যে তোমার ধর্মকে এবং তোমার পৃথিবীকে সার্ভ করতে পারবা, এবং তোমাকে ধর্ম রিওয়ার্ড করবে। জ্ঞান অন্বেষণকারীকে সবসময় হচ্ছে যে আল্লাহ পছন্দ করে। তো দেখবে তুমি অটোমেটিক্যালি যখন তুমি ধর্মীয় রীতিনীতির দিকে যাচ্ছ, তোমাকে জ্ঞানও এখন আহরণ করার প্রতি আকর্ষিত হচ্ছ, তুমি অটোমেটিক্যালি একটা বেটার স্টুডেন্ট হয়ে যাবা। এখন আমি এটা বলছি না যে যারা ধর্ম মানে না তারা সবাই খারাপ স্টুডেন্ট, না। আমি নিজেও একটা সময় খুব একটা বেশি ধর্ম মানি না, বাট আমার রেজাল্ট স্টিল ভালো ছিল, খুব একটা হচ্ছে যে আমার কখনো সমস্যা হয় নাই। বাট আমি জাস্ট বলতেছি যে প্রবাবলি এটা করলে তোমার মধ্যে বেটার চান্সেস আছে ভালো কিছু করার। এই ভিডিওটার মূল উদ্দেশ্য একটাই, তোমাদেরকে হেল্প আউট করা যে আসলে কিভাবে তুমি বেটার হইতে পারো। যারা হিন্দু ধর্মের আছেন, খ্রিস্টান ধর্মের আছেন, বুদ্ধ ধর্মের আছেন, আমি আপনাদের আচার রীতিনীতি অত বেশি জানি না দেখে আমি আপনাদের ব্যাপারে বলতে পারছি না, বাট আমার মনে হয় আমাদের সবার ধর্মেই কিছু অ্যাক্টিভিটি কমন থাকে যেগুলো করলে আপনি অটোমেটিক্যালি বেটার হিউম্যান বিং হইতে পারবেন। সো আপনি যেই ধর্মেরই হন, আপনি অটোমেটিক্যালি যদি অনুশাসনগুলো মানেন, আপনি বেটার হিউম্যান বিং যেমন হবেন, বেটার স্টুডেন্টও হয়ে যাবেন। বাট আপনাকে সেটা চেষ্টা করতে হবে, আপনাকে ট্রাই করতে হবে। আপনি যদি ওই জিনিসটাতে আগান তাহলে দেখবেন অটোমেটিক্যালি উইদিন 7 days আপনার হচ্ছে লাইফে কিছু না কিছু বেটার ইম্প্যাক্ট আপনি পাচ্ছেন। আশা করি আপনার এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।